মাত্র 700 টাকা বুকিং করেছি। শর্টের টিকিট 300 টাকা। সি ফুড ট্রাই করে দেখবো। আসসালামু আলাইকুম, আমি রাসেল হোসাইন। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে কম খরচে কক্সবাজার ভ্রমণ করা যায়। নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি এই 3 মাস কক্সবাজারের জন্য পিক সিজন। আর এই পিক সিজনে 3 দিন 2 রাত যাওয়া আসা, হোটেল বুকিং, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, তার খরচ সহ কিছু গোপন কৌশল, গোপন টিপস দেব আজকের এই ঢাকা টু কক্সবাজার ট্রাভেল ব্লগ ভিডিওতে। আমি গাজীপুর থেকে বাসে যাব কক্সবাজার। টিকিটের মূল্য ছিল 1150 টাকা, কিন্তু আমি 1000 টাকায় টিকিটটি বুকিং করি। আমাদের গাড়িটি সন্ধ্যা 7:30 কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ফাইনালি কক্সবাজার এসে পৌঁছালাম। তখন বাজে সকাল 8:30। এখন আমার মূল টার্গেট হচ্ছে একটি ভালো মানের বাজেট ফ্রেন্ডলি হোটেল বুকিং করা। আর এই পিক সিজনে হোটেল বুকিং করাটা একটু খারাপ ব্যাপার হয়ে থাকে। এখানে আশেপাশে যে ছোট ছোট দোকানগুলো আছে তাদের সাথে কথা বলি এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমি চলে যাচ্ছি লাবণী পয়েন্টে। অর্থাৎ লাবণী পয়েন্টের দিকে ভিতরের গলিগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি ভালো মানের হোটেল পাওয়া যায়। তো আমি এই এলাকাটিতে হোটেল বুকিং করলাম। আর এই রুমটি আমি মাত্র 700 টাকা বুকিং করেছি। আমি যখন হোটেল বুকিং করলাম তখন বাজে দুপুর 12টা। আর তাই এখন আমি ফ্রেশ হব এবং দুপুরের লাঞ্চ করার জন্য বেরিয়ে যাই। দুপুরে লাঞ্চ করার পর আমি চলে যাব হচ্ছে রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড এবং লাবণী পয়েন্টে সন্ধ্যার সূর্য অস্ত দেখব। সুগন্ধা পয়েন্টে সি ফুড প্রাঙ্গণে যাব এবং সি ফুড ট্রাই করে দেখব। আজকে আমার কোথায় কোথায় কত টাকা খরচ হয়েছে তার বিস্তারিত একটি হিসাব আমি আপনাদেরকে দেখাবো। তো খাবারের জন্য আমি আমার হোটেলের পাশে একটি খাবার হোটেল পেয়ে গেলাম। আর এই হোটেলে প্যাকেজ আকারে খাবার বিক্রি হয়। এখানে আপনি বিভিন্ন রকমের প্যাকেজ পেয়ে যাবেন। আমি 150 টাকার মধ্যে একটি প্যাকেজ নিলাম এবং আমার দুপুরের লাঞ্চটি কমপ্লিট করলাম। এবার আমি চলে যাচ্ছি রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড। আমার হোটেল থেকে রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের অটো ভাড়া মাত্র 30 টাকা এবং রাস্তায় একটি এজেন্টের অফিস থেকে রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের টিকিটটি আমি সংগ্রহ করলাম 300 টাকা দিয়ে এবং সরাসরি চলে আসলাম রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের ভেতরে। রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। এ যেন মনে হচ্ছে আমি এক সাগরের তলে ভ্রমণ করতে আসি এবং এই রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের পুরো সৌন্দর্য আমি ঘুরে ঘুরে দেখেছি। আমি যখন রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড থেকে বের হলাম তখন বাজে বিকেল 4:20। আর যেহেতু সূর্য অস্ত হচ্ছে 5:30 মধ্যে, তাই আমি খুব দ্রুত চলে যাব লাবণী পয়েন্ট সূর্য অস্ত দেখার জন্য। এবং রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড থেকে লাবণী পয়েন্টের অটো ভাড়া মাত্র 30 টাকা। লাবণী পয়েন্টের সূর্য অস্ত দেখেও আনন্দে। আর যেহেতু এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমি চলে যাব এখন সুগন্ধা পয়েন্টে। আর এই সুগন্ধা পয়েন্ট সন্ধ্যার দিকে খুবই জমজমাট হয়ে ওঠে। সুগন্ধা পয়েন্ট এবং লাবণী পয়েন্ট দুটো কিন্তু একদম কাছাকাছি, অর্থাৎ এক লাইনের মধ্যেই 2-4 মিনিট হাঁটলে আপনি লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্টে পৌঁছাতে পারবেন। এখন আমি সি ফুড ট্রাই করে দেখবো এর স্বাদ কেমন। এরকম চোখের সামনে সাজানো সামুদ্রিক মাছ আপনি নিজ হাতে ফ্রাই করবেন। আমি অনেক দামাদামি করে একটা লবস্টার 200 টাকায় নিয়ে নিলাম এবং এটাকে ফ্রাই করার জন্য দিলাম। আমার লবস্টারটি ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এটাকে ট্রাই করে দেখবো যে আসলে এর সুস্বাদু কেমন এরকম শীতের সন্ধ্যায়। তো এখন বাজে হচ্ছে আপনার 9:40। আর আমি এখন চলে যাব আমার হোটেলে। আসলে সারাদিন আমি অনেকটা ক্লান্ত, তাই হোটেলে ফিরে যাচ্ছি এবং হোটেলে ফিরে গিয়ে আপনাদেরকে আজকে সারাদিনের টোটাল খরচটা আমি আপনাদেরকে দেখাবো। দ্বিতীয় দিন শুরু আমি খুব সকালেই। এবার আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি কলাতলি পয়েন্টের দিকে। অর্থাৎ কলাতলি থেকে আমি যাব সুগন্ধা, এরপর যাব হচ্ছে লাবণী পয়েন্ট। সারাদিন আজকে আমি 3টা পয়েন্টে থাকবো, কাটাবো। আমি এখন আছি কলাতলি বিচ। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলাতলি বিচ। আর এই বিচে আমি এখন গোসল করব এবং গোসল করার যে মুহূর্তগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো। আমার অনেকটা ভয় লাগতেছে, কারণ এটা আমার প্রথম এরকম সাগরে আসলে গোসল করা। আমি জানি না যে আসলে এখানে কি হতে যাচ্ছে এবং কি হবে, কি পরিমাণের স্রোত এবং কি পরিমাণের ঢেউ আসতেছে। আমি যখন ক্যামেরা দিয়ে আমার গোসল করার মুহূর্তগুলো আসলে আমি ফুটেজগুলো নিচ্ছিলাম তখন কিন্তু আমার খুব আনন্দ ফিল হচ্ছিল। এবং আমি একটা সময় স্পিড বোট নিলাম এবং স্পিড বোট আপনার অনেক দামাদামি করে 500 টাকার মধ্যে একটি রাইড ফিক্সড করলাম। এটা আমাকে ওই যে আপনার ভিতরে নীল পানিতে নিয়ে যাবে এবং সেখানে আমি কিছু সময় কাটাবো এবং পরে আমাকে তারা নিয়ে আসবে। এবং আমি যখন স্পিড বোটে আরোহণ করি ঠিক মাঝপথে যে আমার সাথে একটি দুর্ঘটনা ঘটে। অর্থাৎ একটি বড় ঢেউ এসে আমার হাতে থাকা ক্যামেরা এবং আমার যে স্ট্যান্ডগুলো সেগুলো কিন্তু পানিতে পড়ে যায়। ঘোড়া রাইডের নির্দিষ্ট কোনো মূল্য নেই। তো আমি 200 টাকার মধ্যে একটি রাইড দেই। রাইডটি আমার খুবই ভালো লাগতেছিল। এবং এই যে সি বাইকগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এটার কিন্তু নির্দিষ্ট একটি ভাড়া রয়েছে। অর্থাৎ এটার একটা
ফুল রাইড এবং হাফ রাইডের একটি ব্যাপার এখানে রয়েছে। ফুল রাইডটি হচ্ছে আপনার 500 টাকা এবং হাফ রাইডটি হচ্ছে 300 টাকা। এবং এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে আপনার 1 ঘন্টার জন্য 60 টাকা, অর্থাৎ ডাবল বেডের গুলো হচ্ছে 60 টাকা আর সিঙ্গেল বেডের গুলো হচ্ছে 30 টাকা। আর এই ঝাউবনটি হচ্ছে পর্যটকের বিশ্রামাগার বলা চলে, কারণ যখন দুপুরের ঠিক রৌদ্রটা আপনার মাথার উপরে থাকবে তখন আপনি এই ঝাউবনে এসে নিজেকে ছায়াতলে আশ্রয় দিতে পারবেন। আর যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, সারা দিন আমি আসলে অনেকটা ক্লান্ত, তাই হোটেলে গিয়ে এবার একটু বিশ্রাম দরকার। এবং হোটেলে গিয়ে আমি আজকে সারা দিনের কত টাকা খরচ হলো সেই হিসাবটি আপনাদেরকে আমি দেখাবো। আর এই তৃতীয় দিনটা হচ্ছে আমার লাস্ট ডে। আর এই লাস্ট ডেতে আমি যাব হচ্ছে হিমছড়ি, ইনানি, পাটওয়াটে এবং সিয়াপাল ওয়াটার। এই 4টি জায়গা আমি ঘুরবো, এক্সপ্লেন করব এবং রাতের গাড়িতে তৃতীয় দিন শুরু আমার। আমি প্রথমে যাব হিমছড়ি। আর এই কলাতলি থেকে হিমছড়ির ভাড়া হচ্ছে আপনার 100 টাকার মধ্যে। আপনি অটো, মিনি বাস কিংবা রিজার্ভে করেও যেতে পারেন। তো আমি অটোতে যাচ্ছি। ফাইনালি আমি হিমছড়ি এসে পৌঁছালাম। আর এখানে আপনাকে একটি টিকিট নিতে হবে, আর টিকিটের মূল্য হচ্ছে মাত্র 40 টাকা। এই টিকিট দিয়ে আপনি হিমছড়ি ঝর্ণা এবং হিমছড়ি পাহাড় দুটোই এক্সপ্লেন করতে পারবেন, দুটোই আপনি দেখতে পারবেন। এবং আজকের সারা দিনের সৌন্দর্যগুলো আপনাদেরকে আমি দেখাবো এবং কোথায় কোথায় গেলাম, কত টাকা খরচ হলো তার পুরো বিস্তারিত তথ্যও কিন্তু আপনাদেরকে আমি জানাবো। এবং ফাইনালি আমি রাতের গাড়িতে ঢাকায় ব্যাক করব এবং এখানে যে বার্মিজ মার্কেট আছে সেই বার্মিজ মার্কেটের আপনার কেনাকাটার যে কিছু মুহূর্ত, সেই মুহূর্তগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। তো এক নজরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আজকের পুরো সৌন্দর্যগুলো, পুরো খরচের হিসাবটা। এবং অবশেষে আমি রাতের গাড়িতে ঢাকায় ব্যাক করলাম। এটাই ছিল আমার 3 দিন 2 রাত কক্সবাজার ট্যুর। আর এই ট্যুরটি আপনাদের কাছে কেমন হেল্পফুল হলো তা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন।